আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হাফসাস ব্রাইট রুম। আজকে তোমাদেরকে পড়াতে যাচ্ছি নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান একটি অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে জীবের বংশগতি ও বিবর্তন। বংশগতি মানে কি? মা বাবার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে বাহিত হয় তাকে বলা হয় বংশগতি অথবা হেরিডিটি। কি বললাম? যে মা বাবার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে বাহিত হয় সেটাই হচ্ছে, সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে কি বংশগতি। এখন কথা হচ্ছে, মা বাবা থেকে সন্তান সন্ততিতে যে বৈশিষ্ট্যটা যাবে, যাওয়ার জন্য অবশ্যই আমাকে একটা মাধ্যমের মাধ্যমে যেতে হবে। এই মাধ্যমগুলো হচ্ছে কি কি? ফার্স্টে হচ্ছে ক্রোমোজোম, জিন, ডিএনএ। ক্রোমোজোম, জিন, ডিএনএ। আশা করি তোমরা এই নামগুলো শুনেছ। তা আজকে আমরা শিখবো হচ্ছে ক্রোমোজোম নিয়ে। তো ক্রোমোজোমটা আসলে কি? একটা কোষ। নর্মালি যদি একটা কোষ তুমি কল্পনা করো, এই কোষের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে, নিউক্লিয়াসের আশেপাশে পেঁচানো সুতার মতো অনেকগুলো অংশ দেখা দেয়। তো কোষ যখন বিশ্রামরত অবস্থায় থাকবে, অর্থাৎ যখন কিনা কোষী বিভাজন হচ্ছে না, তখন নিউক্লিয়াসের আশেপাশে যে পেঁচানো সুতার মতো যে তুমি অংশগুলো দেখতে পাও, সেগুলোর নাম হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। এই নিউক্লিয়ার রেটিকুলাম কোষ যখন বিভাজিত হয়, ও যখন বিভাজিত হয়ে যায়, তখন ওকে যেভাবে দেখা যায়, মানে নিউক্লিয়ার রেটিকুলামকে তুমি যেভাবে দেখতে পাও, সেই অংশটার নামই হচ্ছে আসলে ক্রোমোজোম। তাহলে পেঁচানো সুতার মতো অংশগুলোকে আমি ক্রোমোজোম বলবো না, বলবো নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রেটিকুলাম যখন বিভাজিত হয় তখন তার নাম হয় ক্রোমোজোম। তো বংশগতির জন্য ক্রোমোজোম আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে ক্রোমোজোমই হচ্ছে মেইনলি তোমার বংশগতিটা হচ্ছে বহন করে নিয়ে যায়, মা বাবা থেকে সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যায়। এই যে ক্রোমোজোম বলছি, ও হচ্ছে বংশগতির প্রধান উপাদান। এছাড়া ওকে তোমার ভৌত উপাদানও বলা হয়। এই ক্রোমোজোমের অবস্থানটা কোথায়? ক্রোমোজোমের অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে। নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে। নিউক্লিওপ্লাজমে কিভাবে? যদি মনে করো এটা আমি একটা কোষ আঁকি, হ্যাঁ, তো কোষের এখানে হচ্ছে আমার নিউক্লিয়াস। এটা হচ্ছে আমার একটা, সাপোজ ধরে নাও এটা একটা কোষ, কোষের এখানে নিউক্লিয়াস, আর হচ্ছে তোমার হচ্ছে এগুলা, এটা হচ্ছে নিউক্লিয়াস। এখানে যদি আমার হয়, তাহলে এগুলো হচ্ছে আমার নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমের যে প্যাঁচানো সুতার মতো অংশ থাকে সেগুলো হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। যখন হচ্ছে ওরা ভেঙে যায়, তখনই তাকে আমরা কি বলতে পারছি? সেটাই হচ্ছে আমাদের ক্রোমোজোম। এই ক্রোমোজোম সর্বপ্রথম কি আবিষ্কার করেছেন? ক্রোমোজোম সর্বপ্রথম আবিষ্কার করেছে স্ট্রাসবার্গার। তুমি চাইলে মনে রাখার জন্য স্ট্রাসবার্গারও বলতে পারো, এটা তোমার ইচ্ছা। তিনি আবিষ্কার করেছেন 1875 সালে। বিজ্ঞানী স্ট্রাসবার্গার সর্বপ্রথম হচ্ছে ক্রোমোজোম আবিষ্কার করেছেন। 1875 সালে, ঠিক আছে। এবং এই ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোম কিন্তু সব প্রাণীতেই থাকবে, হ্যাঁ। এই ক্রোমোজোমের সংখ্যা 2 থেকে শুরু করে 1600 পর্যন্ত প্রজাতি ভেদে হয়ে থাকে। আর আমরা জানি যে আমাদের কোষে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া। এটা হচ্ছে ডিপ্লয়েড সংখ্যা। আর যদি হ্যাপ্লয়েডভাবে বলতে পারি তাহলে বলবো হচ্ছে 46টি, ঠিক আছে। তাহলে প্রজাতি ভেদে কোষে ক্রোমোজোমের সংখ্যা 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। মানে সর্বনিম্ন যেটা, সেটাতে 2টা পর্যন্ত থাকতে পারে। আবার সব থেকে যেটা উপরে হাইস্টে আছে, তার কোষে ক্রোমোজোমের সংখ্যা 1600 পর্যন্ত হতে পারে। আর আমাদের কোষে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া বা 46টি। তাই আমি বলবো যে প্রজাতি ভেদে কোষে ক্রোমোজোমের সংখ্যা 2 থেকে 1600। এবং ক্রোমোজোমের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 3.5 মাইক্রন হতে 30 মাইক্রন। 3.5 হতে 30 মাইক্রন, মানে হচ্ছে এটার কথা বলছে আর কি, ক্রোমোজোমের দৈর্ঘ্য। আর প্রস্থ হচ্ছে 0.2 হতে
2.0 মাইক্রন, 0.2 হতে 2.0 মাইক্রন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি আবার বলি যে কোনো একটা বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোম হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি। কোনো একটা কোষ যখন বিশ্রাম অবস্থায় থাকে, অর্থাৎ কোষ যখন বিভাজিত অবস্থায় না থাকে, তখন যে অংশগুলো দেখা যায় পেঁচানো সুতার মতো, তাকে বলা হয়েছে নিউক্লিয়ার রেটিকুলাম। আর যখন কোষগুলো বিভাজিত হয় তখন নিউক্লিয়ার রেটিকুলাম ক্রোমোজোম হিসেবে প্রকাশ পায়। তো ক্রোমোজোমের কাজই হচ্ছে নর্মালি যে বৈশিষ্ট্য হচ্ছে মা বাবা থেকে সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যাওয়া। এই ক্রোমোজোম সর্বপ্রথম আবিষ্কার করেছেন বিজ্ঞানী স্ট্রাসবার্জার 1875 সালে, এবং প্রজাতি ভেদে ক্রোমোজোমের সংখ্যা 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। আর আমাদের মানুষের ক্ষেত্রে কোষে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া বা 46টি। এবং এই 23 জোড়ার মধ্যে 2 ধরনের হচ্ছে ক্রোমোজোম আছে, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোজোম হচ্ছে 22 জোড়া, সেক্স ক্রোমোজোম হচ্ছে 1 জোড়া। ছেলেদের ক্ষেত্রে আমরা তাকে বলি XY, আর মেয়েদের ক্ষেত্রে বলি XX। তো ক্রোমোজোমের কাজ কি? এই ক্রোমোজোমের কাজ হচ্ছে মানুষের চোখের রং, তারপর হচ্ছে চুলের রং, তারপর চামড়ার প্রকৃতি ইত্যাদি যে বাহ্যিক ভৌত অবস্থাগুলো আমরা দেখতে পাই, সেটা হচ্ছে নর্মালি ও নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে? তা আশা করি হচ্ছে তোমরা ক্রোমোজোম সম্পর্কে বুঝতে পেরেছো, কোনো সমস্যা হবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে। আল্লাহ হাফিজ।